কাপাসিয়ায় একই পরিবারের ৫টি মরদেহ কিন্তু উদ্ধার করা হয়েছে। তাদেরকে জবাই করে হত্যা করা হয়েছে। সেখানে একজন প্রবাসীর স্ত্রী, ৩ সন্তান এবং তার শ্যালক রয়েছে বলে জানা গিয়েছে। মরদেহগুলো উদ্ধার করে সুরতহাল এবং যেই প্রক্রিয়াগুলো আসলে থাকে পুলিশি আইনি প্রক্রিয়া সবগুলো কিন্তু করার চেষ্টা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখন সেই প্রক্রিয়াই চলছে। আমাদের সহকর্মী হোসেন আলী বাবু সেখানে আছেন। সেখান থেকে আমাদের আগের বুলেটিনেও তিনি তথ্য জানানোর চেষ্টা করছেন। এখন সরাসরি তার সঙ্গে আবারও আমরা যুক্ত হয়ে তথ্য জানার চেষ্টা করছি। বাবু, আপনার কাছে জানতে চাই, এই যে ৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে, কে আসলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, কোনো কিছু জানতে পেরেছেন কিনা প্রাথমিকভাবে, এবং তাদের নাম পরিচয় সম্পর্কে অবগত হওয়া গেছে কিনা, কি বলছে পুলিশ? রিশান, সকাল ৮টার সময় কিন্তু আমরা এই সংবাদটি পেয়েছি যে গাজীপুরের কাপাসিয়ায় যে বাড়িটি, সেই বাড়িটি আসলে একটি প্রবাসীর বাড়ি। প্রবাসীর বাড়িতে আসলে এই ফোরকান নামে যে ব্যক্তিটি ঘটনাটি ঘটিয়েছে, সে কিন্তু এখানে তার পরিবার নিয়ে এখানে প্রায় ৬ মাস হলো তিনি ভাড়া রয়েছেন। এই গতকাল রাতে ২টা অথবা ৩টার পর যে কোনো এক সময় কিন্তু আসলে এই ঘটনাটি ঘটিয়েছেন এই ফোরকান বলে নিশ্চিত করেছেন পুলিশের যিনি কাপাসিয়া থানার যিনি ওসি রয়েছেন ভারপ্রাপ্ত আসাদুজ্জামান, তিনি কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন। এছাড়াও কিন্তু এই ফোরকান তার স্ত্রী, সন্তান এবং শ্যালককে হত্যা করে তারপর আসলে তিনি তার শ্বশুর বাড়ির লোকজনকে কিন্তু ফোন করে জানিয়েছেন যে আসলে তার স্ত্রী এবং সন্তান এবং তার শ্যালককে হত্যা করেছে, লাশগুলো আসলে বুঝে নেওয়ার জন্য। এই ফোন করেই কিন্তু আসলে তিনি এখান থেকে তার ফোনের যে নাম্বার সেটি বন্ধ করে তিনি কিন্তু পালিয়ে গিয়েছেন। পুলিশের কয়েকটি টিম কিন্তু এখানে কাজ করছে তাকে গ্রেপ্তার করার জন্য। তার পুলিশ যেটি জানিয়েছেন যে আমরা সকালেই সংবাদের পর কিন্তু এই রাউকান্দিয়া যে এলাকায় রয়েছে সেখানে কিন্তু তারা এসেছেন কাপাসিয়ার। সেখানে এসে কিন্তু তারা সেই ঘরের ভিতরে যে ঘটনাটি ঘটেছে সেই ঘরের ভিতরে তারা লাশগুলোর সুরতান কিন্তু এখন করছে। আমি যদি একটু তথ্য দিয়ে রাখি, আসলে এই যে ফ্ল্যাট বাসাটি একটি রুমে তার স্ত্রীকে হাত পা বেঁধে তারপরে হচ্ছে যে কুপিয়ে এবং ধারালো ছুরির আঘাতে কিন্তু তাকে হত্যা করেছে, এবং তার শ্যালককে আরেকটি বিছানার উপরে তাকে সেখানে কিন্তু এলোপাথারি কুপিয়ে হত্যা করেছে। আরেকটি রুমে তার যে সন্তান, ৩ কন্যাকে মেঝেতে, যে ফ্লোরে যে মেঝে রয়েছে, মেঝেতে ফেলে তাদেরকে কিন্তু কুপিয়ে হত্যা করেছে। আমরা যতটুকু জানতে পেরেছি গতকাল রাতে সে যে কোনো ধরনের মাদক সেবন করেছেন এবং তাদেরকে যে অজ্ঞান হওয়ার জন্য আসলে ঘুমের কোনো ওষুধ তাদেরকে খাইয়ে আসলে এই ঘটনাটি ঘটিয়েছে বলে জানিয়েছেন আমাদেরকে এখানকার স্থানীয়রা এবং পুলিশ। আমরা চেষ্টা করছি আসলে যে মূল ঘটনা সেটি জানার জন্য আসলে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমরা যেটা প্রথম জানতে পেরেছিলাম যে প্রবাসীর স্ত্রী না, আসলে সেখানে আসলে এটা হচ্ছে যে প্রবাসীর বাড়িতে ঘটনাটি ঘটেছে। আসলে এই যে ফুরকান, তিনি হচ্ছে যে তার বাড়ি গোপালগঞ্জে, সে এখানে প্রায় ৬ মাস ধরে এই বাড়িতে ভাড়া থাকেন এবং তার আত্মীয় স্বজনও কিন্তু এই গাজীপুরেই রয়েছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মস্থলে রয়েছেন। এই ফুরকান এখানে কিন্তু একটি তার নিজস্ব গাড়ি ছিল, সেই গাড়ি চালাতেন, গাড়ি চালিয়ে পরিবার পরিবার নিয়ে তিনি এখানে বসবাস করেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আসলে তাদের পরিবারের যে বিভিন্ন দীর্ঘদিন ধরেই কিন্তু এই কলহ চলছিল আসলে পারিবারিকভাবেই। এর আগেও তার স্ত্রীকে তিনি মেরেছেন। তার যে বোনের তার যে শালিকার যে আ সন্তান রয়েছেন, তিনি কিন্তু এখানে এসেছেন। তার যে স্ত্রীর বোনের সন্তান কিন্তু এখানে এসেছেন, তার ভাগ্নে কিন্তু আসলে এই তথ্যটি নিশ্চিত করেছেন। গতকাল রাতেই কিন্তু তার শ্যালককে এই যে কাপাসিয়া তাকে নিয়ে এসেছেন ফোন করে গোপালগঞ্জ থেকে। তার যে চাকরি দিবে, নতুন একটি চাকরি হবে, তার ভালো বেতন হবে, এই আশ্বাস দিয়ে কিন্তু আসলে এই তার শ্যালককে কিন্তু এখানে নিয়ে এসেছেন। তার পরিচয় আমরা জানতে পেরেছি, নামগুলো জানতে পেরেছি। আসলে নামগুলো ওইভাবে আসলে এখনো নিতে পারিনি। নিতে পারলেই আমরা আপনাদেরকে জানাতে পারবো তার সন্তান, স্ত্রী এবং তার শ্যালকের নাম। আমরা
সকালেই এখানে এসে যেটা আসলে দেখতে পেরেছি যে ঘরটির ভিতরে সেখানে কিন্তু পুলিশের কয়েকটি টিম আসলে কাজ করছেন। কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, কিভাবে তাদেরকে এভাবে হত্যা করেছে এবং কি ধরনের আ ও চেতনানাশক ঔষধ তাদেরকে খাইয়েছে সেই বিষয়গুলো আসলে পুলিশ তদন্ত করছে। তদন্ত করার পর আসলে পুলিশ আমাদেরকে জানাতে পারবেন যে আসলে কি ধরনের ওষুধ খাইয়ে তাদেরকে হত্যা করেছে এবং আ আ আ রাত কখন নাগাদ তাদেরকে হত্যা করা হয়েছে, কিসের মাধ্যমে, কি ধারালো অস্ত্র দিয়ে তাদের তাদের শরীরে আঘাত করা হয়েছে, সেই বিষয়গুলো তো পুলিশ কিন্তু আমাদেরকে তদন্তের পর আসলে জানাতে পারবেন। এছাড়াও কিন্তু গাজীপুরে ঊর্ধ্বতম যারা আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন, পুলিশ সুপার এবং গাজীপুরের জেলা প্রশাসক এবং বিভিন্ন যে আইনশৃঙ্খলা গোয়েন্দা বাহিনী তারা কিন্তু এখানে রয়েছেন। তারা কিন্তু বিভিন্ন সাইডে ঘোরাঘুরি করে আসলে কোন জায়গা থেকে আসলে ঘটনাটি ঘটেছে, কখন ঘটেছে সেই বিষয়গুলো আসলে উদ্ঘাটনের চেষ্টা করে চালিয়ে যাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী। আমরা এখানকার স্থানীয়র সাথে কথা বলেছিলাম। স্থানীয়রা যেটা জানিয়েছেন যে আসলে এই কাপাসিয়ার মাটিতে এর আগে এরকম দুর্ঘটনা আর কখনোই ঘটেনি। এরকম নির্মমতার ঘটনা তারা কখনোই দেখেনি। এই যে ঘটনাটি ঘটার পর এই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই এলাকার মানুষের ভিতরে একটি আ আ আ ভয় ঢুকে গিয়েছে। আসলে এই ধরনের ঘটনা এর আগে কখনো তারা দেখেনি। তারা যেটা বলছে যে আইনশৃঙ্খলা বাহিনী যে তার স্বামী ফুরকান এরকম ৫ জন মানুষকে এভাবে নির্মমভাবে হত্যা করেছেন। তার পরিবার এবং আত্মীয়স্বজন বলছে তাকে গ্রেফতার করে অতি দ্রুত আইনের মাধ্যমে এসে তার বিচার দাবি করছেন যে এই সুষ্ঠু বিচার যাতে তার পরিবার পায় এই দাবি কিন্তু তারা করছেন। এই ছিল রিশান আমার কাছে গাজীপুরের কাপাসিয়ার যে ৫ জনকে স্ত্রীসহ ৫ জনকে হত্যার সর্বশেষ। বাবু আপনাকে ধন্যবাদ। দর্শক আমরা জানছিলাম যে গাজীপুরের কাপাসিয়ায় আসলে তার স্বামী এই একই পরিবারের ৫ জনকে হত্যা করেছে। স্ত্রী, ৩ শিশু এবং তার শালককে হত্যা করেছে এবং হত্যার পরে তিনি শ্বশুরবাড়িতে ফোন দিয়ে জানিয়েছে যে মরদেহগুলো নিয়ে যেতে এবং তারপর থেকে তিনি পলাতক রয়েছেন। পুলিশ এখন রয়েছে সেখানে আইনি প্রক্রিয়া চলছে। পরবর্তীতে হয়তো আপনাদেরকে আরও তথ্য জানাতে পারব।